আসসালামু আলাইকুম। গরু গরু নিতেছেন না, গরু সাহেবান বেড়াইছি আমরা এই বাসের সাইড দেয় খুঁড়ে খসাই। চরটার নাম কি? এটার নাম চর খড়িয়ে কই। এই জায়গাটা হলো প্রকৃত ছাবক থাকতে খৈরা ছিল, চর খড়িয়ে না কইছিল না। লেপটাকি ইউনিয়ন, হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা। এই চরটার নাম চর খড়িয়ে। এখানে থাইকা খেয়ে শান্তি কিরকম? খুব শান্তিতে রাখছে আল্লাহ। খুব ফসল আদি ভালোই পাই আমরা। আমরা কৃষক বলতে ভালোই আছি। 2টা ফসল হয় আমাকে। কি কি ফসল হয়? আমার ফসল বড় ফসল হলো আমাকে ভুট্টা, তারপরে আউশ ধান টান আমন ধান টান কিছু বুনি, ওইটা একটা ফসল। এখানে 1 বিঘা কত শতাংশ জমি? 52তে বুঝে 52 বিঘা, 60-65 মন 70 মন ভুট্টা পাই আমরা। আর 33 কত কি বলে? 33-এ আপনার হয় 33-এ তো প্রায় 40 মন, 35-36 হ্যাঁ, মন। 33 শতাংশের কি বলে আর কি? ওটা বুঝে ওই কাঁচার বিঘে কই আমরা। কাঁচার বিঘা। হ্যাঁ, আর এটা পাহাড় বিঘে। তো পাকার বিঘা যদি এখানে কেউ সনকালীন জমি নেয় কত পড়বো 1 বিঘা? 1 বিঘা জমি মোটামুটি আমরা ভালো গৃহস্থ পাইলি পর মোটামুটি 12,000 দিই। 33 বিঘা 33 বিঘা আমাকে হিসেব কম, তাও তো মনে করেন যে প্রায় 5,000-6,000 টাকা দেওয়া। 5,000 টাকা। হ্যাঁ, এত দাম কেন? এই যে এইভাবে ফসল আদি বেশি হয়। ফসলের দাম বেশি হয়। হ্যাঁ, 60 মন ভুট্টা হলেও তুমি মোটামুটি 3 ভাগে 3 পোনাং 45, ওই 20 মন ভুট্টা ভাগে পাই যাও। 3 ভাগের ভাগ বর্গাতে নেয়, ওই হিসেবে আমরা কিছু। এছাড়া তো কারেন্ট আছে তাই না? কারেন্ট আছে। আর রাস্তাগুলো তো দেখা যায় ভালো, সোলিং করে রাস্তা, সেমনি রাস্তা আছে, ভালোই আছে রাস্তা। তো বর্তমান এই রাস্তাগুলো করে গেছে সুনামিয়ে, যখন চেয়ারম্যান আছে হেঁটি করে গেছে, তারপর কাজ কাম বেশি। এছাড়া কি কি গাড়ি ঘোড়া চলে? বেশি চলে মোটর সাইকেল, ঘোড়ার গাড়ি, আর এবার চলে টলি। টলি? হ্যাঁ, অটো দেখলাম না জানি। এই পাশে আছে একটা অটো, আর ওই ফরিদপুরের পাশে 4টা অটো। মিনিটে মিনিটে দেখা যায় যে হুন্ডা চলতেছে, ঘোড়া গাড়ি চলতেছে, অত্যন্ত সুন্দর পরিবেশ। প্রায় বাড়ি গাড়ি, আর ধরেন কি তুই তার ওই ক্যাব ট্যাব দেয়। তাছাড়া সব বাড়ি কম বেশি গাড়ি আছে। মানুষের জীবন জীবিকা চলে কিভাবে, মানে সংসার চলে কিভাবে? সংসার চলে গিয়ে আয় রোজগারের পর কাজ করে, গরু বাছুর পালে, খেত খামার করে, মাছ মারে। জমি জায়গা বিক্রি হয় না? হয়। কত করে বিঘা? ঠিক নাই, 1 লাখ হয়, 1.5 লাখ হয়, 2 লাখ হয়, জমি বিঘা। জমি বিঘা। হ্যাঁ। এনে 1 বিঘা কত শতাংশে? 33। 33। হ্যাঁ। এই কাগজপত্র ঠিক আছে না এগুলা? কাগজপত্র কত ঠিক আছে, কত ঠিক নাই। যেগুলো ঠিক আছে ওগুলো বেচে, যেগুলো ঠিক নেই ওগুলো বেচা যায় না। দূর থেকে যদি কেউ আসে এই চরে খামার বা পেয়ারা বাগান বা ছাগলের খামার, মানে বা বাড়ি করে থাকতে চায়, পারবো না? পারবো। আসসালামু আলাইকুম। বড় মতো নতুন আরেকটি চরে আসলাম। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা, হরিরামপুর থানা, লেসরাগঞ্জ ইউনিয়ন, খড়িয়ার চর। এই চরটি ঘুরে দেখো, পাশাপাশি এছাড়া মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো, পাশাপাশি এখানকার মানুষের জীবনযাপন তুলে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। আর এই চরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়েছি। ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ আসবেন, মানিকগঞ্জ থেকে আন্দারমানিক খেয়াঘাটে আসবেন, খেয়াঘাট থেকে পার হওয়ার পরে আপনার চর হরিরামপুরের ঘাটে নামবেন। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই চরের খেয়াঘাট পার হতে বর্তমান 60 টাকা নেয়, আগে ছিল 50 টাকা। আর এই চরের বিশেষত্ব আছে, রাস্তাঘাট ভালো এবং বৈদ্যুতিক লাইন আছে, মানে কারেন্ট আছে। আর এই চরে স্বল্প আয়ের মানুষ যদি সস্তায় জমি কিনে বা সনকালীন বা গিরবি রেখে বাড়ি বা গরুর খামার বা পেয়ারা বাগান করতে চান, আশা করি ইনশাল্লাহ করতে পারবেন। এই চরে সনকালীনও পাওয়া যায় 1.5 থেকে 200 টাকা শতাংশ, কারণ এখানকার জমি উর্বর ও ফলন ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহ আমার ভালো রাখছে। আপনার এই চরটার নাম কি? এটার নাম চর খড়িয়ে কই। এই জায়গাটা হলো প্রকৃত ছাবক থাকতে খৈরা ছিল, চর খড়িয়ে না কইছিল না। লেপটাকি ইউনিয়ন, হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা। এই চরটার নাম চর খড়িয়ে। এখানে থাইকা খেয়ে শান্তি কিরকম? খুব শান্তিতে রাখছে আল্লাহ। খুব ফসল আদি ভালোই পাই আমরা। আমরা কৃষক বলতে ভালোই আছি। 2টা ফসল হয় আমাকে। কি কি ফসল হয়?
আমার ফসল বড় ফসল হলো আমাকে বুটতে, তারপরে আউশ ধান টান আমন ধান টান কিছু বুনি ওটি একটা ফসল। এখানে 1 বিঘা কত শতাংশ জমি? 52তে বুঝে 52 বিঘা। 60-65 মন 70 মন বুটতে পাই আমরা। আর 33 কত কি বলে? 33-এ আপনার হয় 33-এ তো প্রায় 40 মন 35-36 হ্যাঁ, মন 33 শতাংশের কি বলে আর কি? ওটা বুঝে ওই কাঁচার বিঘে কই আমরা। কাঁচার বিঘা। হ্যাঁ হ্যাঁ, এটা পাহাড় বিঘে। তো পাকার বিঘা যদি এখানে কেউ সনকালীন জমি নেয় হ্যাঁ। কত পড়বো 1 বিঘা? 1 বিঘা জমি মোটামুটি আমরা ভালো গৃহস্থ পাইলি পর মোটামুটি 12,000 দিই। 33 বিঘা 33 কাঁচার বিঘা বিঘা? আমাকে হিসাব কম, তাও তো মনে করেন যে প্রায় 5,000-6,000 টাকা দেওয়া হয়। 5,000 টাকা। হ্যাঁ, এত দাম কেন এই যে এইভাবে? ওই যে ফসল আদি বেশি হয়। ফসলের বেশি হয়। হ্যাঁ, 60 মন ভুট তুলতেও তুমি মোটামুটি 3 ভাগে 3 পোনাং 45 20 মন ভুট্টা ভাগে পাই যাও। 3 ভাগের ভাগ বর্গাতে নেয়, ওই হিসাবে আমরা কিছু এছাড়া তো কারেন্ট আছে তাই না? কারেন্ট আছে। আর রাস্তাঘাট তো দেখা যায় ভালো, সোলিং করে রাস্তা সেমনি রাস্তা রাস্তাঘাটে গাড়ি। আছেও ভালোই আছে রাস্তা। তো বর্তমান এই রাস্তাগুলো করে গেছে সুনামিয়ে, যখন চেয়ারম্যান আছে হেঁটেই করে গেছে, তারপর কাজ কাম বেশি এছাড়া হয়। কি কি গাড়ি ঘোড়া চলে? বেশি চলে মোটর সাইকেল, ঘোড়ার গাড়ি, আর এবার চলে টলি। টলি, হ্যাঁ, অটো দেখলাম না জানি। এই পাশে আছে এটা অটো, আর ওই ফরিদপুরের পাশে আছে 4টা অটো। মিনিটে মিনিটে দেখা যায় যে হুন্ডা চলতেছে, হ্যাঁ, ঘোড়া গাড়ি হুন্ডা চলতেছে। খুব অত্যন্ত সুন্দর প্রায় পরিবেশ। প্রায় বাড়ি গাড়ি, আর ধরেন কি তার ওই ক্যাব ট্যাব দেয়, তাছাড়া সব বাড়ি কম বেশি গাড়ি আছে। আপনাদের সংসার চলে কিভাবে, মানে কি কাজ করে সংসার চলে? আমার খুব বেশিরভাগ সংসার করে কৃষি কাজ করে, সব বাড়ি 2-4 জন, তারপরে সংসার বেশি বিদেশি কিছু আছে। এখানে জমি কিনতে পাওয়া যায় না, হয়, ভিতরে তো হয়, আপনার এইদিকে হয় না, আমাকে দিদি হয় না, ভাড়ায় পাওয়া যায় আর কি। ওই তো আমরা ফোন করে রাখি আমরা, তাছাড়া কোনো আপনাদের এই চরে ঢাকা থেকে আসলে কিভাবে আসবো? আমার ঢাকা থেকে আইলি কেউ আসে বান্দরে, আর কেউ আসে মানিকগঞ্জ। মানিকগঞ্জে। আর বান্দরে আসে হলো এই পাশে যারা থাকে, উত্তরা এই পাশে যারা থাকে ওরা বান্দরে আছে, আর গাবতলি যারা থাকে ওরা জিটকে এই মুদ্রা আছে জিটকা হয়ে মানিকগঞ্জ। হ্যাঁ। মানিকগঞ্জ থেকে হরিরামপুর ডাইরেক্ট অটো, ডাইরেক্ট অটো। অটো হয় এইভাবে আছে। খেয়াঘাট হইতে কয় টাকা নেয় পার হইতে? খাওয়াগার হইতে পার হইতে 60 টাকা করছে এবার। 60 টাকা করছে। হ্যাঁ, এবার ডাক্তারটা বেশি নিচ্ছে, 60 টাকা করছে। কিন্তু ঈদের বোনাস টোনাস কত করছে ওটা জানি না, তো 60 টাকা এটা মিনিমাম। চুরি ডাকাতি হয় না বলে এইসব চরে? খুব নিরাপত্তা আছে বর্তমান। নিরাপদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নিরাপত্তা আছে। আগে হইতো পাহাড়ে দিয়ে, তারপরে যে কোনো লোকের দ্বারাই আমরা খুব নিরাপত্তা। সেটা চেয়ারম্যান আছিল, উপজেলা চেয়ারম্যান, এ করছে এইদিকে আমি খুব লক্ষ্য করি, এই লক্ষ্যতে আমরা বর্তমান ভালো আছি। আর এখানে প্রতিবারই দেখা যায় গরু পালন করে। হ্যাঁ, গরু পালন করে। আপনার কয়টা আছে? আমার ছোট বড় 2টা গরু, আমি তো নিজে গাছ গোছ কাটা ফেলি 2টা, 5টা 7টা 8টা 10টা 25টা তৈরি আছে গরু। এই চরে। হ্যাঁ, চরে, আর এই 25 চরে চরে মানুষের মেনে তোলে কৃষি কাজ আর হলো গরু পালন, তাই না? গরুপালা, কৃষিকাজ আর গরুপালা। চাহিদা আছে 2-4 বাড়ি বিদেশি চাহিদা, আমাকে যা সর্দি বেশি, আমাকে যা চাকরি দিচ্ছে এখানে সবজি থেকে বেশি। খায় যে অনেক শান্তি, কারণ শহরের চাইতে শান্তি বেশি। শান্তি বেশি। আমরা 8 বাজার সব বড় বড় ঈদ যাওয়া লাগে, তাছাড়া আমাকে 8 বাজার 8 বাজার আছে এই জায়গাতে। না? হ্যাঁ, এইসব বাজারে প্রতিদিনই বাজার বসে না সাপ্তাহিক বাজার? আমাকে ওই পাটগ্রাম বাজার বসে প্রতিদিন, কিছু কিছু বাজার প্রতিদিন, আর কিছু কিছু বাজার হাট করে না, ওটার সবকিছুই পাওয়া যায় না? সবই পাওয়া যায়। গরু মাংস? গরু মাংস সপ্তাহে 2-1 দিন পাওয়া যায়, খালি বগমাছর, তাছাড়া বগমাছ। প্রতিদিন গরু জবাই না, সপ্তাহে 1 দিন 2 দিন পাওয়া যায়। এই চরে মোটামুটি দেখা যায় যে বাড়ি ঘর ফাঁকা ফাঁকা, তাও অনেক বাড়ি দেখা যায়। কতগুলো ঘর আছে মোটামুটি? মোটামুটি আমাকে ঘর হিসেবে আমি করতে পারবো না, আমাকে এই যে ইউনিয়নে এখন মোটামুটি 5-7 হাজার ভোটার আছে আমরা অনেক। এই লাসগঞ্জ ইউনিয়নে। 13টা ইউনিয়নের কোনাখানি আছে এর ভিতরে। শহরের চাইতে সুবিধা বেশি দেখা যাইতেছে, রাস্তাঘাটও ভালো দেখা যায়, হ্যাঁ। পরিবেশ ভালো, আলো বাতাস, আলো তারপরে বাতাস, কারেন্ট তারপরে আছে। মোটামুটি মহিলা টহিলা দিয়ে চলাফেরার সুবিধা বেশি সুবিধা। আমাকে। হ্যাঁ, এদিকে মহিলা একদিন গেল, 2 জন গেল, এই কোনো রিস্ক নাই। আপনার নামটা কি? আমার নাম জলিল পরামানিক। মোবাইল নাম্বার আছে না? মোবাইল নাম্বার আছে, আমি দিতে পারব না। কাকা, হ্যাঁ। এই যে রাস্তার পারে যে জায়গা জমিন গুলো দেখা যাচ্ছে, এখানে কত করে শতাংশ আছে বা ডিসমিল? এই যে কলাম 5-6 বাড়ি করার মতো হলে 7,000 টাকা 8,000 টাকা শতাংশ পড়ে, হ্যাঁ। আর 6 জমি 5,000 টাকা পড়ে। চকের জমি 5,000 টাকা পড়ে। এটার ভিতরে টাইম আছে হয়ে যাবে। এই যে রাস্তার পাশে এইবার এগুলো 6-7,000 টাকা ডিসি মারলে ডিসমিল। এখানে কি কারেন্ট আছে না? কারণ আছে, তাহলে দূরবর্তী থেকে কেউ আসলে এখানে বাড়ি ঘর করতে পারবো? করতে পারে, তো কিনে নেওয়া যাবে। আমাকে এই জমি নাই, আমরা রেকর্ড করে বর্তমান খাজনা দিয়ে চেক করে ফেলাইছি। চেকের মানে already। এই জমিগুলোর রেকর্ডও আছে, কাগজপাতিও ঠিক আছে, আবার কি খাজনাও দিতেছে। হ্যাঁ, এটা আমাকে বাপদাদার সম্পত্তি, আগে এই জায়গা বাড়ি আসলো আমাকে। আর রাস্তাগুলো তো কাঁচা রাস্তাও আছে, দেখা যায় সোলিং করার রাস্তা আছে, আবার বিদ্যুৎ আছে ভালো, হ্যাঁ। আবার গাড়ি ঘোড়াও তো ভালো চলে, অটো ভালো দেখতেছে চলে। চলতেছে, ঘোড়ার গাড়ি চলতেছে। সবই চলছে, আপনার আবার দেখা যায় যে হুন্ডা গুলা মিনিটে মিনিটে হুন্ডা চলতেছে, হুন্ডা চলতেছে, অনেক আমরা ভালো আর যাতায়াত কি। বেশি হুন্ডায়। যাতায়াত বেশি হুন্ডা। হ্যাঁ, যাতায়াত বেশি হুন্ডায়।
আপনাদের ওই খেয়াঘাট থেকে এখানে ভাড়া নেই কত টাকা এই যদি এই জায়গায় আসেন? এই মুড়ে একটা জায়গার নাম আছে জিলটুনি, হুম। ওদের ভাড়া 50 টাকা, বাজারে ভাড়া 50 টাকা। তারপরে বিভিন্ন জায়গায় যায়, আজুনগরের ভাড়া 300 টাকা, ভগবানসরের ভাড়া 300-400 টাকা, লটাখোলার ভাড়া 100 টাকা। এইদিকে হলো জায়গা বুঝে ভাড়া। আচ্ছা, কষ্ট দিলাম বাজান। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোথায় যাচ্ছেন? নদীতে কি করতে? যাও মাছ মারবেন। মাছ মারবা? হ্যাঁ, আপনার পেশা কি মাছ মারাই? মাছ মারা। আজও কি মাছ মারছেন? না, আজ মাছ মারিনি, আজকে কেবল আসলাম। আসলেন? নৌকা আছে? নৌকা আছে, আনতে কিরকম? ভালো। এখানে কতগুলো ঘর আছে? ঘর আছে তো। বহু। হ্যাঁ। আপনাদের এই চরের মানুষের জীবন জীবিকা চলে কিভাবে, মানে সংসার চলে কিভাবে? সংসার চলে গিয়ে আয় রোজগারের পর কাজ করে, গরু বাছুর পালে, খেত খামার করে, মাছ এরকম? মারে। এটা একজনের একটা পিসা আছে, ওই পিসা এখানে বাজার ঘাট আছে না? আছে। এই বাজারটার নাম কি? এটা হলো পাটগ্রাম, ওই ভিতরে আছে ভগবানসর, বসনপুর, বহু বাজার আছে। প্রতিদিন কি বাজার বসে এটা? হ্যাঁ, প্রতিদিন সকালে বাজার বসে। এটা এই বাজার কি সবই পাওয়া যায়? সবই পাওয়া যায়, সবই পাওয়া যায়। যেগুলো প্রয়োজনীয় সেইগুলো পাওয়া যায়, কিন্তু ওই আপনার অন্য কোনো মাল সামান পাওয়া যায় না। যেমন গাড়ি বিক্রি হয়, টিভি বিক্রি হয়, এইগুলো পাওয়া যায় না। এই চরটা পড়ছে কত বছর হয়? 98, 98? এই 88। 88-তে? হ্যাঁ, আর এই চরে যদি ঢাকা থেকে আসে কিভাবে আসবো? ওই মানিকগঞ্জ আসে। এই তার মানে ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ আসবে, মানিকগঞ্জ হয়ে আপনার আন্দারমানিক ঘাটে আসবো। আন্দারমানিক ঘাটে আসে ঘাটে থেকে খেওয়াপার হবো। খেওয়াপারে কয় টাকা নেয়? 50 50। এখানে জমি জায়গা বিক্রি হয় না? হয়। কত করে বিঘা? ঠিক নাই, 1 লাখ হয়, 1.5 লাখ হয়, 2 লাখ হয়, জমি বিজায়। জমি বিজে? হ্যাঁ। এনে 1 বিঘা কত শতাংশে? 33। 33। হ্যাঁ, এই কাগজপত্র ঠিক আছে না এগুলা? কাগজপত্র কত ঠিক আছে, কত ঠিক নাই। যেগুলো ঠিক আছে ওগুলো বেচে, যেগুলো ঠিক নেই ওগুলো বেচা যায় না। দূর থেকে যদি কেউ আসে এই চরে খামার বা পেয়ারা বাগান বা ছাগলের খামার মানে বা বাড়ি করে থাকতে চায়, পারবো না? পারবো। আপনার এলাকার মানুষ তাদের ক্ষয়ক্ষতি করতে চাইবে না? না না না, আমাদের এলাকার মানুষ এত ই না, ভদ্র আছে। এই চরের বুকে কারেন্ট আছে না? হ্যাঁ, কারণ আছে। কারেন্ট আছে না? তাহলে তো দেখা যায় যে শহরের মতোই চলাফেরা, হ্যাঁ, শান্তি আছে। শহরের মতো চলাফেরা, কিন্তু এই রোড ঘাটটা একটু আর কি হ্যাঁ, এলো। রোডও তো দেখা যাচ্ছে সুইমিং করার রাস্তা, আপনি শহরের পাশের মতোই দেখা যাচ্ছে, কিন্তু চরে তো এরকম রাস্তা থাকার কথা না। আর দেখা যায় যে প্রচুর পরিমাণ হুন্ডা চলতেছে, অটো রিক্সা চলতেছে। ফরিদপুরে উমরে তো ভালো বেশি, ওখানে ব্রিজ ব্রিজ হইয়া। হ্যাঁ, একবারে সেম টু শহরের মতোই লাগতেছে, দেখা যায় চর তো বোঝাই যায় না এটা। শহর আগে ছিল, এখন তো শহর এখন বহুত এখানে জমি কত করে বিঘা আছে যদি কেউ কিনে নেয়? ওই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখের জমি বিজা করলাম। আর সনকালীন বা গিরপি চলে না এনে? চলে, সরকারের চলে। সরকারি কত? 10,000 টাকা বিঘে। বিঘা? হ্যাঁ, এত দাম? এই 1 বিঘে বুঝতে 70 মন, 70 মন? 60 মন, 50 মন, 40 মন। ও, এই কারণেই 10,000 টাকা। আর এছাড়া আপনার মানুষজন তো খুবই ভালো বোঝা যাইতেছে, সহজ সরল, যার হাতে কথা বলি। আলহামদুলিল্লাহ, সবই ভালো। যে কাজ করে খায় সেও ভালো। কথাটা বুঝছেন? আচ্ছা, কষ্ট দিলাম, ভালো থাকবেন।